এনটিভিতে। বাংলাদেশ ভারতের উন্নয়নে বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনে দুই দেশকে নীতিগতভাবে একসাথে এগোনোর পরামর্শ দিলেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড সমীর শরণ। তিনি বলেন, দুই দেশের স্বার্থেই বহির্বিশ্বের সাথে বাণিজ্যিক নীতিতে ঐকমত্যে আসা জরুরি। দুপুরে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক ডায়ালগে তিনি এসব কথা বলেন। ড সমীর বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে সবার আগে জনগণ এবং গোষ্ঠীগত সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা সাংস্কৃতিক যোগাযোগ আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তবে ভূ রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি সঠিক পথে আছে বলেই মন্তব্য করেন শরণ। রোহিঙ্গা কিংবা চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ তার স্বার্থের কথা চিন্তা করেই এগোবে বলেও মনে করেন তিনি। তবে দক্ষিণ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে তাদের দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়টি বিবেচনায় আনার পরামর্শ দেন শরণ। New community that includes individuals and actors from India and Africa, India and Bangladesh, India and other developing countries, Bangladesh and Southeast Asia must emerge. We must become the hub that coalesces communities which seek similar outcomes work together. We must become that hub that creates these communities. And for that, we need to first ensure that our communities merge. So we need far more people-to-people engagement, a far stronger communities engagement. রাজধানীবাসীর যাতায়াতের সুবিধার্থে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজধানীতে 450 বিআরটিসি বাস নামানো হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বিকেলে নগর ভবনে আয়োজিত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত